কুয়াশা পর্ব ১ লিখেছেন। আকাশটা খুবই নিশ্চুপ ছিল। যদিও আকাশ জুড়ে তারাদের মেলা ছিল, তবুও মনে হচ্ছিল কোনো কিছু মনে হয় কমতি রয়ে গেছে। উজ্জ্বল তারাভর্তি থাকা সত্ত্বেও আকাশটি যেমন বিষণ্ণ ছিল, তেমনই বিষণ্ণ ছিল ঈশানের মন। সে আপন মনে নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন সে চাঁদকে কিছু একটা বলছে, আর চাঁদও আপন মনে তার কথাগুলো শুনছে। হঠাৎ সে পিছন থেকে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। তার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। কিন্তু কে আসবে এই সময়? বাসায় তো কেউ নেই সে ছাড়া। ঈশান পিছন ফিরে দেখলো তার বন্ধু শুভ এসে দাঁড়িয়ে। সে শুভকে বলল, ঈশান, কি রে তুই এখানে এ সময়? শুভ, আন্টি ফোন করে বলল যে তুই একা বাসায় আছিস, রাতে গিয়ে যেন তোর কাছে থাকি। কিন্তু এমন চুপচাপ করে এখানে বসে আছিস কেন? ঈশান, এমনি বসে আছি। আমিও ভেবেছিলাম তোকে আর একটু পরে ফোন দিব, তার আগেই তুই চলে এসে ভালো করেছিস। শুভ, তোর তো আন্টিদের সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল, যাসনি কেন? ঈশান, এমনি ভালো লাগছিল না। বিয়ে বাড়ি অনেক হইচই হবে, আমার কোলাহল ভালো লাগে না, তাই যাইনি। শুভ, এটা কোনো কথা হলো? তুই নিজের মতো করে থাকতে পারতিস, তবুও এভাবে না যাওয়া ঠিক হয়নি। আচ্ছা বাদ দে, খেয়েছিস রাতে? ঈশান, না। তবে তোর খিদে পেলে নিচে দেখ, টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে। শুভ, না, আমি বাসা থেকে খেয়ে বের হয়ে এসেছি, তোর বাড়িতেই আসছিলাম। তখনই আন্টির ফোন এলো। আচ্ছা চল। ঈশান, কোথায়? শুভ, গলির মোড়ের চায়ের দোকানে চল, চা খেয়ে আড্ডা মেরে 10টায় বাসায় এসে ঘুমিয়ে পড়ব। ঈশান, আচ্ছা চল। যেতে যেতে আপনাদের পরিচয়টা জানিয়ে দেই, আমি ঈশান, আর যার সাথে কথা বলছিলাম সে আমার ছোটবেলার বন্ধু শুভ। আমার বাবা আর ওর বাবা ও বন্ধু, ইনফ্যাক্ট তারা একই ব্যাংকে চাকরি করেন, আমাদের বাসাও একই জায়গায়। ছোটবেলা থেকেই এই 7 বছর ধরে আমরা একসাথে লেখাপড়া করি, দুজনেই একসাথে এসএসসি দিয়েছি। এবার পরিচয় দিতে দিতে পৌঁছে গেছি। তারপর দুজনে 2 কাপ চা নিলাম। এমনিতেও চা আমার খুবই প্রিয়, তার উপর রহিম চাচার চায়ের তো কোনো তুলনাই হয় না। অসাধারণ স্বাদ, মন খারাপ ক্লান্তি এক নিমেষেই সব গায়েব। কেউ না খেলে মুখে মুখে এই চায়ের স্বাদ বুঝবে না। গরম চায়ে চুমুক দিতে দিতে শুভ আমাকে বলল, এক্সামের পর ছুটিও প্রায় শেষ, নতুন কলেজে অ্যাডমিশনের ব্যাপারে কিছু ভেবেছিস? ঈশান, না, এখনো কিছু ভাবিনি। তুই? সেরকমভাবে কিছুই ভাবা হয়নি, তবে সাহারানপুরন কলেজটা নাকি খুব ভালো শুনেছি, আর অভ্রদা ওইখানেই থাকে। একজন চেনা পরিচিত লোক থাকলে প্রথম প্রথম গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় না। ঈশান বলল, অভ্রটাকে? শুভ, আরে চিনতে পারলি না? আমার মামাতো ভাই, যে আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। ঈশান বলল, ও অভ্র ভাইয়া, উনি সাথে থাকলে তো খুব ভালোই। শুভ, তুই রাজি থাকলে তো আর কোনো প্রবলেমই নেই। ঠিক আছে তাহলে বল, সব ঠিক করে নি, তাহলে একসাথে 2টা অ্যাডমিশন ফর্ম নেওয়ার ব্যবস্থা করছি। ঈশান বলল, ঠিক আছে, এখন বাসায় চল, 10টা বেজে গেছে। রাতে বাসায় এসে না দেরি করে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে খুব দেরি করে ফেলেছি উঠতে, তা সূর্য মামার তেজ দেখেই বুঝতে পারছি। এত দেরি করে ঘুম ভেঙেছে, বিছানার সাথে বিদায় অনুষ্ঠানটা শেষ করতেও পারছি না। ঘুম ঘুম চোখে বিছানায় হাতটি ফোন পেয়ে হাতে নিয়ে দেখি প্রায় 12টা ছুঁই ছুঁই। কিন্তু শুভ কোথায়? ও মনে হয় সকালেই উঠে গেছে। হাদাটা আমাকে ডেকে দিলে এত লেট হতো না। আম্মু থাকলে জীবনে এত সময় বিছানায় থাকতে পারতাম না, এতক্ষণে ঝড় উঠে যেত। যাই হোক, খিদেও পেয়েছে খুব, কিছু একটা খেতে হবে। ইসরে, শুভটা মনে হয় না খেয়েই বেরিয়ে গেছে। চট করে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম, গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এলাম। এরপর কিছু একটা খেতে হবে। আম্মু বলছিল ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নে, কিন্তু এখন সেই মুড নেই। কিচেনে গিয়ে দেখলাম টেবিলে খাবার রেডি করা, আম্মু তো নেই। তাহলে নিশ্চয়ই শুভর কাজ এটা। চট করে ফোন বের করে ওকে ফোন দিতে গিয়ে দেখি শুভ টেক্সট করেছে, ঈশান তুই ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আম্মু রান্না করে ফোন করেছিল আমি যেন গিয়ে তোর খাবার নিয়ে আসি, তাই নিয়ে টেবিলে রেখে এসেছি।
খেয়ে মাঠে চলে আসিস। আমি রিপ্লাই দিয়ে খেতে বসে গেলাম। খাওয়া শেষ করে মাঠে চলে গেলাম। এর মধ্যে বেশ কয়েকবার আম্মুর সাথে কথা হয়েছে। দুপুরে শুভদের বাসা থেকে খেয়ে বাসায় এসে ঘুম দিলাম। এভাবে 2 দিন পার হয়ে গেল। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আব্বু হাজির। মনে হয় খুব সকালে এসেছে। গিয়ে দেখা করে কথা বলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু খেতে ডাকলো। খেতে বসে বাবাকে কলেজের অ্যাডমিশনের ব্যাপারে বললাম। বাবা রাজি হয়ে গেল। তারপর শুভকে ফোন করে ফর্ম নিতে বললাম। কালই ফর্ম জমা দেওয়ার ডিসিশন ফাইনাল করে নিলাম। আজকের দিনটাও পার হয়ে গেল। পরদিন খুব সকালে আম্মু ডেকে দিল। উঠে ফ্রেশ হয়ে শুভকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর শুভ, হ্যালো ঈশান, কই তুই? আজকে অ্যাডমিশন ফর্ম জমা দিতে যেতে হবে, তোর মাথায় আছে? শুভ, আর বলিস না, তোকে বলে আসতে পারিনি। কালকে হঠাৎ করে নানু অসুস্থ হয়ে পড়ায় সবাই রাতেই চলে এসেছি। তুই আঙ্কেলকে সাথে করে নিয়ে তোর আর আমার অ্যাডমিশন করিয়ে আয়। যাওয়ার দিন একসাথে যাব। ঈশান, আচ্ছা রাখ তাহলে, আল্লাহ হাফেজ। শুভ, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ঈশান বাবা আজকে তুমি কি ফ্রি আছো? বাবা, কেন? ঈশান, কলেজের অ্যাডমিশনের ব্যাপারে তোমাকে বলেছিলাম না, তো শুভ তো বাসায় নেই। হঠাৎ ওর একটা কাজ পড়ে যায়, ও সেখানে গেছে। আজকে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, তো তোমার কি সময় হবে আমার সাথে যাওয়ার? বাবা বলল, আজকে শনিবার, অফিস ছুটি, যেতে পারবো। ঈশান, আচ্ছা বাবা, তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে আসছি। বাবা বলল, ঠিক আছে যাও। আমি আর বাবা আম্মুকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কলেজে এসে পৌঁছালাম। কিছু সময়ের মধ্যে আমাদের কাজও শেষ হয়ে গেল। এখনই বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে। তখন বাবা বলল, কলেজটা কি ঘুরে দেখতে চাও? আমি বললাম, দেখাই যাই। তারপর আমি আর বাবা সম্পূর্ণ কলেজ ঘুরে দেখেছিলাম। কিন্তু বাবা আমাকে রেখে কয়েকটি সিঁড়ি বেশি নেমে গেল। আমি বাবার পিছনেই ছিলাম। হঠাৎ বাবাকে না দেখতে পেয়ে আমি সিঁড়ি দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম বাবা কত দূরে এগিয়েছে। পেছন থেকে কে যেন আমাকে খুব জোরে চিমটি কাটলো। আমি এত ব্যথা পেলাম তা বলে বোঝালে কম বলা হবে। কিন্তু আমাকে চিমটি দিলই বাকে, শুভ নয় তো? কিন্তু শুভর তো আজকে আসার কথা না। আর আমি তো এখানে কাউকে চিনি না, তাহলে কে হতে পারে? সে যে হোক না কেন, কাজটা ঠিক করেনি। আজকে তাকে দেখে নেব। মনে মনে এটা ভেবেই হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে পিছনে ঘুরলাম। পেছনে ঘুরতেই হতবম্ব হয়ে গেলাম। এটা কাকে দেখছি আমি?